আসসালামু আলাইকুম। আজকের ক্লাস হচ্ছে আমাদের অ্যালডিহাইডের ওপর। আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড, ঠিক আছে। তাহলে আবার চলো আমরা জেনে নিই অ্যালডিহাইড কি বা কাকে বলে। যেসব জৈব যৌগে CH3মূলক উপস্থিত থাকে তাকে অ্যালডিহাইড বলে। তাহলে যেসব জৈব যৌগে CH3মূলক উপস্থিত থাকে তাকে অ্যালডিহাইড বলা হয়। এবার দেখো আমরা নামকরণের দিকে একটু খেয়াল করি। নামকরণ হচ্ছে অ্যালকেনের ইংরেজি নামের শেষে অ্যালকেনের ইংরেজি নামের শেষে ই বাদ দিয়ে এল যোগ করা হয়। ঠিক আছে। তাহলে নামকরণের ক্ষেত্রে আমরা অ্যালকেনের ইংরেজি নামের শেষে যদি ই বাদ দিয়ে এল যোগ করি তাহলে হচ্ছে আমরা অ্যালডিহাইড পাবো। তাহলে দেখো আমরা তাহলে ইথেন থেকে পাবো কি? ইথেন থেকে পাবো হচ্ছে ইথাইন। প্রোপেন থেকে প্রোপাইন। তাহলে প্রোপেন থেকে হচ্ছে প্রোপাইন। এবার দেখো আমরা হচ্ছে অ্যালডিহাইডের রাসায়নিক সংকেতের দিকে খেয়াল করি। রাসায়নিক সংকেত হচ্ছে CnH2n+1 CHO, ঠিক আছে। এটা হচ্ছে তার রাসায়নিক সংকেত। আরেকভাবে লেখা যায়, আরেকটা হচ্ছে RCHO। আর হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক, ঠিক আছে। অনেকে প্রশ্ন করতে পারো যে অ্যালকাইল মূলক কি বা কাকে বলে। অ্যালকাইল মূলক হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরালে যে মূলক পাওয়া যায় তাকে হচ্ছে অ্যালকাইল মূলক বলা হয়। এরপর দেখো অ্যালডিহাইডের প্রথম সদস্য হচ্ছে মিথানেল। কি? মিথানেল, যার রাসায়নিক সংকেত হচ্ছে HCHO, ঠিক আছে। এবার চলো হচ্ছে আমরা অ্যালডিহাইডের বাকি একটু সদস্য নিয়ে আলোচনা করি। তাহলে দেখো n এর মান 1 হলে, তাহলে দেখো আমরা কোন সদস্যকে পেয়ে যাব এটা এখন বের করব। তাহলে n এর মান 1 হলে দেখো n এর জায়গায় হচ্ছে আমরা 1 বসাই। তাহলে সূত্রতে আমরা 1 বসাই, 1 লেখার দরকার হয় না, H1 বসাই। তাহলে 2 কে 2 আর 1 কত হয়? 3 হবে CHO। তার মানে বলো তো এটা কোন ধরনের অ্যালডিহাইড হবে বা এই অ্যালডিহাইডের নাম কি হবে? তাহলে দেখো যেহেতু এখানে কার্বন 2টা আছে সেহেতু এটা ইথানেল হবে। কি হবে? ইথানেল। এরপরে দেখো n সমান হচ্ছে 2 হলে, তাহলে দেখো কত হয়? n এর মান হচ্ছে আমরা 2 বসাই। তাহলে C2H, তাহলে 2 বসালে 2 দুগুণে 4 এর কত হয়? 5 CHO। তাহলে দেখো আমরা, তাহলে এখানে বলো তো এটা এই অ্যালডিহাইডের নাম কি হবে? যেহেতু এখানে কার্বন কয়টা? 2টা আর একটা কয়টা? 3টা। তার মানে এটা হবে কি? প্রোপানেল। এবার প্রশ্ন হচ্ছে প্রথম শ্রেণীর সদস্য বা প্রথম সদস্য যদি আমাদের মিথানেল হয় তাহলে আমরা মিথানেলকে কিভাবে পেলাম? ঠিক আছে, তাহলে মিথানেলকে আমরা কিভাবে পেলাম? n এর মান 1 ধরলে তো আমরা ইথানেল, n এর মান 2 ধরলে তো আমাদের প্রোপানেল। তাহলে আমরা মিথানেলকে কিভাবে পেলাম? ঠিক আছে, তাহলে চলো হচ্ছে আমরা মিথানেল সম্পর্কে একটু জেনে নিই। তাহলে দেখো আমি এখানে একটু লেখার চেষ্টা করি। মিথানেল অর্থাৎ মিথানেল, যার রাসায়নিক সংকেত আছে HCHO। তাহলে ব্যাখ্যা হবে যেহেতু CHO মূলকে
একটা কার্বন উপস্থিত থাকে, কার্বন উপস্থিত থাকে, সেহেতু মিথানেলের ক্ষেত্রে n এর মান 1 না ধরে 0 ধরা হয়, 1 না ধরে 0 ধরা হয়। তাহলে দেখো তো ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা। ব্যাখ্যাটা হচ্ছে, যেহেতু কি বলছে, CHO মৌলকে একটা কার্বন উপস্থিত থাকে, সেহেতু মিথানেলের ক্ষেত্রে n এর মান 1 না ধরে 0 ধরা হয়। তাহলে দেখো 0 ধরার কারণে কিভাবে হচ্ছে আমাদের মিথানেলের সংকেতটা আসে। তাহলে আমরা সূত্রটা লিখি, CnH2n + 1 CHO। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমরা n এর মান 0 ধরবো। তাহলে 0 বসিয়ে দেই, 2 × 0 + 1 CHO। তাহলে দেখো 0 বসানোর কারণে C এটা 0 হয়ে গেল। এবার দেখো H 2 এর সাথে 0 গুণ করলে 0 প্লাস হচ্ছে 1 CHO। তাহলে দেখো 0 আর 1 যোগ করলে কি হয়, একই হয়। তাহলে হাইড্রোজেন CHO। এই হচ্ছে আমাদের মিথানেলের সংকেত কিভাবে আসলো এর ব্যাখ্যা। এবার চলো হচ্ছে আমরা অ্যালডিহাইডের প্রস্তুতি নিয়ে একটু আলোচনা করি। অ্যালডিহাইডের প্রস্তুতি। তাহলে দেখো অ্যালডিহাইডকে কই থেকে প্রস্তুত করা যায়। তাহলে আমরা প্রস্তুতি নিয়ে একটু আলোচনা করি। প্রস্তুতি। তাহলে দেখো এখানে একটা বিক্রিয়া থেকে হচ্ছে আমরা অ্যালডিহাইডকে প্রস্তুত করতে পারি। বিক্রিয়াটার নাম হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া। পানি সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া। তাহলে আমাদের বিক্রিয়াটার নাম হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া। এবং পানি সংযোজন বিক্রিয়া আমরা কই থেকে অ্যালডিহাইডকে প্রস্তুত করতে পারবো। আমরা অ্যালডিহাইডকে প্রস্তুত করতে পারবো হচ্ছে অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে। ঠিক আছে, তাহলে আমরা একটা অ্যালকাইন নেই, অর্থাৎ আমরা ইথাইনকে নিলাম, CH, তারপরে 3টা বন্ড CH প্লাস হচ্ছে পানি। পানি সংযোজন মানে অবশ্যই পানি থাকবে এখানে। এরপর হচ্ছে আমাদের 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট। মার্কিউরিক সালফেট এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে দেখো আমি বিক্রিয়াটা একটু ভেঙে দেখানোর চেষ্টা করি। তাহলে CH ট্রিপল বন্ড CH। তাহলে এবার খেয়াল করো এখানে পানি, এখানে দেখো 2টা বন্ড ভেঙে যাবে। তাহলে ভেঙে যাওয়ার পর 4টা হবে। এখান থেকে দেখো আমার পানি থেকে আসবে হাইড্রোজেন আর অক্সিজেন এখানে যুক্ত হবে। তাহলে দেখো আমরা জানি অক্সিজেন যুক্ত হওয়ার জন্য 2টা বন্ড লাগে। তাহলে দেখো এই অক্সিজেনটা যুক্ত হবে পরের কার্বনের সাথে, সে 2টা বন্ড নিয়ে অক্সিজেন আর কি যুক্ত হবে। তাহলে দেখো 2টা হাইড্রোজেন এখানে চলে আসলো, এরপর অক্সিজেন এখানে চলে গেল। তাহলে দেখো তো আমাদের রাসায়নিক সংকেতটা কি হলো, CH3CHO। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু অ্যালডিহাইডকে প্রস্তুত করে ফেলছি। তাহলে দেখো আমরা ইথাইন থেকে আমরা ইথানেলকে প্রস্তুত করলাম। ইথানেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যালডিহাইডের প্রস্তুতি। এবার চলো হচ্ছে আমরা অ্যালডিহাইডের ব্যবহার নিয়ে একটু আলোচনা করি, যে অ্যালডিহাইডকে কই ব্যবহার করা হয়। এর আগে ছোট্ট আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে ফরমালিন, যেটা আমাদের পরীক্ষায় অনেক বেশি পরিমাণে আসে। ফরমালিন। ফরমালিন কাকে বলে বা কি? ফরমালিন হচ্ছে মিথানেলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। তাহলে এবার খেয়াল করো, এই ফরমালিন থেকে আমাদের আরেকটা এমসিকিউ সবচেয়ে বেশি পরিমাণ হয়, এটা হচ্ছে যে ফরমালিনে কত পার্সেন্ট পানি থাকে। তাহলে পানির পরিমাণ হচ্ছে 60%।
ঠিক আছে। তাহলে ফরমালিনে পানি থাকে 60 ভাগ আর কি বলছে মিথানেল থাকে হচ্ছে 40 ভাগ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ফরমালিন নিয়ে। এরপরে চলো হচ্ছে আমরা একটু ব্যবহার নিয়ে আলোচনা করি, কই ব্যবহার করা হয়। মেইনলি অ্যালডিহাইডকে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের দ্রব্যাদি তৈরি করার জন্য। ব্যবহার হচ্ছে প্লাস্টিকের দ্রব্যাদি তৈরিতে। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো, প্রথমে হচ্ছে আমরা অ্যালডিহাইডের দুটো পলিমার নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ড্যালরিন পলিমার, ড্যালরিন। এবার দেখো ড্যালরিনকে কিভাবে তৈরি করা হয় বা কিভাবে প্রস্তুত করা হয়। মিথানেলের জলীয় দ্রবণকে অতি নিম্ন চাপ প্রয়োগ করলে ড্যালরিন তৈরি হয়। তার মানে মিথানেলের জলীয় দ্রবণকে অতি নিম্নচাপ প্রয়োগ করলে তাহলে হচ্ছে আমরা ড্যালরিন পলিমারটা পেয়ে যাই। তাহলে দেখো এই ড্যালরিন পলিমারটা কই ব্যবহার করা হয়, এর ব্যবহার থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাহলে দেখো পলিমার ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের চেয়ার, টেবিল ইত্যাদি তৈরিতে। ঠিক আছে, তার মানে আমরা যে প্লাস্টিকের চেয়ার টেবিল দেখি তাহলে এগুলো কোন ধরনের পলিমার থেকে তৈরি করা হয়, ড্যালরিন পলিমার। আবার ড্যালরিন পলিমারকে আমরা কই থেকে পাই, অ্যালডিহাইড থেকে পাই, অর্থাৎ মিথানেল থেকে পাই। ঠিক আছে, এরপর দেখো আরেকটা পলিমার নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা হচ্ছে আমাদের রেজিন পলিমার, রেজিন। এবার দেখো তারপরে পলিমারটা হচ্ছে আমাদের রেজিন। তাহলে দেখো রেজিনকে আমরা কই থেকে প্রস্তুত করতে পারি, রেজিনকে প্রস্তুত করতে পারি অ্যালডিহাইড প্লাস হচ্ছে ইউরিয়া। অ্যালডিহাইড এবং ইউরিয়া বিক্রিয়া করে হচ্ছে আমরা রেজিনকে প্রস্তুত করতে পারি। এবং রেজিনের ব্যবহার হচ্ছে গৃহস্থলীর এই যে মগ, জগ, বালতি ইত্যাদি এইসব তৈরিতে সাধারণত হচ্ছে আমরা রেজিনকে ব্যবহার করে থাকি। এই হচ্ছে মোটামুটি তোমাদের অ্যালডিহাইড নিয়ে তোমাদের এসএসসি লেভেলের বইয়ের পড়াশোনা। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ। আল্লাহ হাফেজ।